এবার কাটোয়ার ছবি রাখি আপনাদের সামনে। কাটোয়ার এসআইআর এর শুনানি কেন্দ্রে হয়রানির অভিযোগ। কাটোয়ার 281 এবং 282 নম্বর বুথে হয়রানির অভিযোগ জানাচ্ছেন গ্রামবাসীরা। বর্তমান পদ অবরোধ করেছি, তার কারণ আমাদের 1100 লোকের হিয়ারিং এর নাম ভুল এসেছে, ওই জন্য আমরা পদ অবরোধ করেছি। প্রত্যেকটা বুথে বুথে যেন বাড়িতে বাড়িতে যেন আমাদের হিয়ারিং হয়, ওই জন্য আমরা ওই দাবিতে হিয়ারিং করছি। গ্রামে শুনানি করতে হবে এই দাবি করছেন গ্রামবাসীরা এবং এই দাবিতে তারা কাটোয়া বর্ধমান রোডে পথ অবরোধ পর্যন্ত করেন। গাঙ্গুলিডাঙ্গায় পথ অবরোধ, বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কাটোয়ায় বিক্ষোভ গ্রামবাসীদের। এসআইআর এর শুনানি কেন্দ্রে হয়রানি করা হচ্ছে এবং এই কারণে 281 এবং 282 নম্বর বুথে হয়রানির অভিযোগ করছেন গ্রামবাসীরা, বিক্ষোভ দেখান। কমল কৃষ্ণ দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমল কৃষ্ণ, নির্দিষ্টভাবে কি অভিযোগ করছেন গ্রামবাসীরা? পথ অবরোধ এখনো চলছে? দেখো, এখনই আধিকারিকরা এসেছেন, নির্বাচন কমিশনে তারা কথাবার্তা বলছেন এবং যেটা ঘটনা হচ্ছে যে এই যে লজিস্টিক ডিসক্রিপেন্সি, এই যে লজিস্টিক ডিসক্রিপেন্সিতে কাটোয়া বিধানসভা 281 এবং 282 নম্বর বুথে যেটা গ্রামবাসীদের অভিযোগ যে হচ্ছে প্রায় অধিকাংশ গ্রামবাসীদের কিন্তু লজিস্টিক ডিসক্রিপেন্সির জন্য ডেকে পাঠানো হয়েছে শুনানিতে। এবং গ্রামবাসীরা যেটা বলছেন যে এটা নির্বাচন কমিশন রীতিমতোভাবে তাদেরকে হয়রানি করছেন এবং তারা কিন্তু ওই 8 থেকে 10 কিলোমিটার দূরে যে বিডি অফিসের যে শুনানি কেন্দ্র, সেই শুনানি কেন্দ্রে তারা যাবেন না, তাদের শুনানি তাদের বুথেই করতে হবে অথবা বাড়িতে বাড়িতে করতে হবে। এবং তাদের দাবি যতক্ষণ না মানা হচ্ছে তারা কিন্তু বর্তমান কাটোয়া রোড, গাঙ্গুলিডাঙ্গা যেখানে অবরোধ করেছে সেখানে অবরোধ চালিয়ে যাবেন। এবং বিএলওর পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে প্রত্যেক দিনই কিন্তু বাড়ছে এই যে লজিস্টিক ডিসক্রিপেন্সি যে ভোটারদের সংখ্যা, এবং গতকাল পর্যন্ত প্রায় 600-র কাছাকাছি কিন্তু ওই দুটি বুথে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা এসেছে। এবং দেখা নির্বাচন কমিশনের আধিকারিকরা এসেছেন এবং তারপর গ্রামবাসীদের সাথে কথা বলছেন এবং তারপর গ্রামবাসীরা বলছেন যদি তারা সন্তুষ্ট হন তবেই তারা অবরোধ তুলে নেবেন। ধন্যবাদ কমল কৃষ্ণ। আইপ্যাকের কর্ণধার তার বাড়ি এবং অফিসে বৃহস্পতিবার ইডি তল্লাশিতে একেবারে তুলকালাম কাণ্ড। আর এবার সুপ্রিম কোর্টে গেল ইডি। জোড়া পিটিশন দায়ের করা হয়েছে, একটি পিটিশন দাখিল করা হয়েছে ইডির তরফে, অন্য পিটিশন দাখিল করেছেন ইডির 3 জন অফিসার। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, এবার সর্বোচ্চ আদালতে ইডি জোড়া পিটিশন দায়ের হলো। হ্যাঁ দেখো, দুটো পিটিশন যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ফাইল করেছে সেটাতে প্রথমটা ইডি তরফ থেকে করা হয়েছে এবং দ্বিতীয় হলো যারা এই 3 অফিসার যারা সেদিন আইপ্যাকের দপ্তরে এবং প্রত্যেকজনের বাড়িতে রেড করতে গেছিলেন তাদের নামে করা হয়েছে। প্রথম পিটিশনে ইডি জানিয়েছে তাদের মধ্যে 7 জনকে রেসপন্ডেন্ট করা হয়েছে, যার মধ্যে রাজ্য সরকার রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার নাম রয়েছে, রাজীব কুমার রয়েছেন ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মাকে পার্টি করা হয়েছে, প্রিয়ব্রত রায় যিনি ডিসিপি সাউথ কলকাতার তাকে পার্টি করা হয়েছে এবং রেসপন্ডেন্ট হিসাবে সিবিআইকেও করা হয়েছে, যেহেতু তাদের পিটিশনের মধ্যে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। তারা পিটিশনের মধ্যে জানিয়েছেন কি ঘটনা সেদিন ঘটেছিল যখন ইডির অফিসাররা সেখানে রেড করছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশের সেখানে চলে আসেন এবং তারা যে ডকুমেন্টসগুলো সিজ করেছিলেন সেটা তাদের থেকে কেড়ে নেওয়া হয়, এটা বলা হয়েছে ইডির তরফ থেকে। তারা এটাও বলেন কি ইডি অফিসারদেরকে ভয় দেখানোর জন্য সেখানে পুলিশ এফআইআরও করেছে তাদের বিরুদ্ধে। তারা সুপ্রিম কোর্টে এসেছেন সিবিআই তদন্ত চেয়ে, সেখানে তারা যুক্তি দিয়েছেন কি যেহেতু মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীও এবং পুলিশ দপ্তরের হাইয়েস্ট লেভেলের অফিসাররা সেখানে এসেছিলেন, তাই তারা রাজ্য পুলিশে বা পুলিশে গিয়ে এফআইআর করেনি। তারা চাইছেন সিবিআইকে দিয়ে এটা তদন্ত করানো হোক এবং যেভাবে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন, যে কাগজগুলো কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, তাদের ওখান থেকে লুট করা হয়েছে, এই অভিযোগ তারা করছেন। সেটাতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিক কি তারা যে আইনি কাজ করতে গেছিলেন সেটাতে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারা এই বিগত উদাহরণগুলো কিছু দিয়েছেন যেটা তারা বলছেন কি এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যা না ঘটে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করুক এবং যেটা যে কাণ্ডটা হয়েছে সেটাকে তারা চাইছেন কি সিবিআই দিয়ে তদন্ত করানো হোক, যেহেতু রাজ্য পুলিশও এখানে অভিযুক্ত রয়েছে, তাদের কাছে পুলিশ মন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের অভিযোগগুলো রয়েছে, তাই সিবিআই দিয়ে তদন্ত করানো হোক। আজকে মেনশন হয়নি, মনে করা হচ্ছে হয়তো আগামীকাল সকালে মেনশন করবে ইডি তরফ থেকে। আইনজীবীরা তারা চাইবেন দ্রুত শুনানির জন্য, কেন কি কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে এই কেস পেন্ডিং রয়েছে যেখানে 14 তারিখের ডেট পড়ে রয়েছে। তবে যেহেতু জোড়া মামলা নিয়ে এখন সুপ্রিম কোর্টে এসছে ইডি, তারা চাইবেন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়ে এখান থেকে কোনো নির্দেশ যাক
সিবিআই তদন্তের জন্য। আজকে মেনশনিং হয়নি, এখন 4টের সময় যখন কোর্ট বসবে তখন তারা মেনশন করছেন, নাকি আগামীকাল সকালে মেনশন করবেন সেটা দেখার বিষয়। কিন্তু যেহেতু রাজ্য সরকার আগে থেকে ক্যাভিয়েট ফাইল করে রেখেছে, তাদেরই বক্তব্য কোর্ট শুনবে কোনো ইন্টারিম অর্ডার পাস করার আগে। ধন্যবাদ বিজেন্দ্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।